প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব। সংবিধান সংশোধনে সংসদে গঠিত হয়েছে বিশেষ কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রধান করে 12 জনের নাম বিএনপি ঘোষণা করলেও এ থেকে নিজেদের বিরত রেখেছে জামায়াত, এনসিপি সহ বিরোধী জোট। বিশেষ কমিটির নাম ঘোষণার পর তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। প্রশ্ন হচ্ছে, এতদিন সরকারের সহযোগী হিসেবে থাকা বিরোধী দল কি এবার কঠোর হতে যাচ্ছে? আর সেটি হলে নতুন রাজনৈতিক সংকটকে আসন্ন। বিরোধী দল তাদের অবস্থানগুলি তুলে ধরবে এবং রাজনীতি মেরুকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় হলো যে এই যে কমিটি যেটা গঠন করা হলো, সে কমিটি যদি এটা সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রতিষ্ঠার জন্য যদি একটা মাধ্যম হয়, তাহলে এটি কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক সংঘাত বৃদ্ধি করবে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। অবশ্য রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, যা হবে তার কোনোটাই পরিমিতিবোধের বাইরে যাবে না। এখন পর্যন্ত তাদের মধ্যে যে পরিমিতিবোধ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে তাদের মধ্যকার যে সম্পর্ক সেটা পরিমিত বিরোধিতার মধ্যেই থাকবে, নতুন কোনো সংকট তৈরি করবে না বলে মনে হচ্ছে। এই বিশ্লেষকদের মতে বিরোধী দল হিসেবে দাবি আদায়ে জামায়াত রাজপথে যাওয়ার হুমকি দেবে, এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি সরকারও এই সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ থেকে কোনো সংকট ডেকে আনবে কিনা সেটিও বড় প্রশ্ন। বিষয়টি নির্ভর করছে যে সরকারি দল কতটুকু ছাড় দেবে তার উপরে, এবং এরা কতটুকু জনমত সৃষ্টি করে তাদের আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে পারছে তার উপরে। সংস্কারের কিংবা সংবিধান সংশোধনের সেগুলোর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো পরীক্ষিত নয়। ফলে এই রকম নতুন বিষয়ে নতুন সংশোধন নিয়ে এসে সরকার নতুন কোনো সংকট ডেকে আনবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তাদের মতে সংসদের কেবল 2টি অধিবেশন গেল, নতুন সরকার ও বিরোধী দলের বয়সও অল্প, আছে দেশ বিদেশের নানামুখী চাপ। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা বুঝতে আরও কিছুদিন সময় প্রয়োজন। অভিমত তাদের। ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।